হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ইনভেস্ট করা যায় যে কোনো ওয়েবসাইটে। তো আশা করি আপনারা সকলেই জানেন যে ওটিপি বসানো একটা ঝামেলা। আমরা যে কোনো নাম্বারতে ওটিপি বাইপাস করে নিতে পারি শুধু খুব সহজেই। তো আজকে আমরা এই প্রসেসটাই দেখব যে লগ ইন করার সময় যে সময় ওটিপি চাই, আমরা যদি সেই ওটিপিটা না বসাই তাও কীভাবে আমরা লগ ইন করে যেতে পারবো যে কোনো নাম্বার দিয়ে। আমাদের কাছে যদি সেই নাম্বারটি নাও থাকে তবু আজকে আমরা দেখাবো যে নাম্বারটি এই পৃথিবীতেই নেই সেই নাম্বারটি দিয়ে, যাতে আপনারা বুঝতে পারেন যে এটাই সম্ভব। তো চলুন আজকে এই প্রসেসটা দেখে আসি। এখন ওয়েবসাইট থেকে ওটিপি বাইপাস করার জন্য আমরা প্রথমত যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাব। মনে করেন আমি প্রথমে, আর আজকে কিন্তু আমরা ফুল প্রসেসটা দেখব না, আজকে শুধু একাটা কীভাবে করে এটা দেখব। প্রথমে আমরা এই ওয়েবসাইট থেকে মনে করেন একটা ওয়েবসাইট, আপনার যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এইটা শুধুমাত্র শিক্ষার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনারা কাজ চালাতে পারেন। সরি, ইনজেক্টর হ্যাঁ, এটাকে অফ করা নেই। হ্যাঁ, এবার দেখুন আইএমের ওপর চালো। যদি আপনারা এরকম কিন্তু এইগুলোও অফ করে দিতে পারেন, কিন্তু আমি আপাতত এইগুলো দেখাচ্ছি না। দেখুন আমি এই প্রথমের এই ওয়েবসাইটটা আমি মনে করেন কী করব, ওটিপি বাইপাস করব। প্রথমত লগ ইন করা লাগবে আমাদের, সাইন আপ বা যেসব করা লাগে। প্রথমত সাইন আপ করতে যাই, আমরা দেখি কি হয় আমাদের সামনে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। মানে এটা হ্যাকাররা ঠিক এভাবেই করে, ঠিক আছে? তো মনে করেন আপনার নাম্বার দিয়েও এরা হয়তো আপনার অ্যাকাউন্ট লগ ইন করে ফেলতে পারে। মতো আমরা যে কোনো একটা নাম দিই, মনে করেন না হ্যাকার এরকম কিছু দিয়ে দিই। লাস্ট নেমে হ্যাকার 1 2 3 দিলাম, এমন এখানে এটা দিয়ে দিলাম। এখান থেকে মেল সিলেক্ট করলাম, আপনাদের মতো একটা ইমেল বা কী দেবো, হ্যাকার হ্যাকার আবার দিয়ে অ্যাড্রেস, মানে হ্যাঁ জিমেলে ফর্মটা দিয়ে দিতে হবে শুধু অ্যাড্রেস ইমেল কার্ড কম। আর আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই একদম, মানে সিম্পল ভিডিও, কোনো সিম্পলভাবে ভিডিও বানাই যাতে আপনারা বুঝতে পারেন একদম সহজেই। আমরা এখান থেকে নাম্বারটি, মানে এর ডেট অফ বার্থটাও একটা কিছু দিয়ে দিই। এই যে এবার নাম্বার আমরা কি দেবো, যে কোনো একটা 11টা সংখ্যা হলেই হচ্ছে আমাদের। 1 2 3 4 5 6 7 8 9 10, আর একটা লাগবে 0। কত হলো? 11টা কিন্তু হয়ে গেছে। এই পাশে 0 ছিল, ওই পাশে প্রায়। এখান থেকে আমরা নোট দিলাম, এস দিলে যেতে পারে। অ্যাকসেপ্ট ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট। এবার দেখেন আপনাদের সামনে কি আসে, ইউজার অ্যাক্সেস, হয়তো বা এখান থেকে নাম্বারটা একটু পাল্টাই দিই, জায়গায় 6 দিয়ে দিই। এবার হয় কি না, মানে অলরেডি অ্যাক্সেস, মানে এরকম একটা নাম্বার তবে কেউ ব্যবহার করছে। এবার সাকসেসফুল হয়েছে দেখেন। এবার আমরা ওকে দিলাম। এবার দেখুন ওটিপি, এই নাম্বার কিন্তু আমরা জীবনেও নাম্বার সম্ভব না, 0 1 2 দিয়ে তো নাম্বারই নেই বাংলাদেশে। এবার আমাদের এখানে কি করতে হবে, যে কোনো একটা আমরা 6 ডিজিটের একটা ওটিপি বসাই দিলাম। বসাই দিয়ে এখান থেকে আমরা ইনজেক্টটা অন করে দিলাম। দিয়ে যখন আমরা সাবমিট করব, এখান কিন্তু সাবমিটটা, এই পেজটা কিন্তু ব্লক হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখান থেকে এই পাশে বাম পাশে লক্ষ্য করেন, এই যে মাউস বার ক্লিক করেন, ফরওয়ার্ড করতে থাকবো যতক্ষণ আমরা যেটা ইনপুট দিচ্ছি সেটা আমাদের সামনে আসে। এই ফরওয়ার্ড আবার এই যে দেখুন এখানে আমরা যে ওটিপিটা বসালাম এইটা র্যান্ডম নাম্বার চলে আসে। আর ইউজার নেম, মানে নাম্বারটা যেটা বসিয়েছিলাম, কি আবার নাম্বার বসিয়েছিলাম, যাই হোক এটা চলে আসছে। এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম, যা পাসওয়ার্ডটা এমনি চলে আসলো, ওইটাই দিয়ে দিছিলাম। তো আমরা এখান থেকে একটু করে নেব, এখানে একটু ইনজেক্ট করে নিই, ইনজেক্ট এখান থেকে এখানে। আবার আমরা ফরওয়ার্ড করবো। এবার আউটপুট, এখান থেকে আউটপুট যেটা আসবে সেটা আমাদের সামনে আসবে। ফরওয়ার্ড করতে থাকবো, মানে যতক্ষণ না আউটপুটটা আসে। এই যে দেখেন আমাদের সামনে আউটপুট অপশানটা চলে আসছে। এই যে আইডি যা দিছিলাম, কত তারিখে আমরা এটা করছি, তারিখ টাইম পর্যন্ত এখানে চলে আসছে। কোড, একটা জিনিস কিন্তু আপনারা জানেন সবাই, যে কোড কিন্তু যখন আমাদের ফেল হয় কোনো কিছু ওয়েবসাইটে, তখন 404 এই চিহ্নটা দেখায়, মেসেজে দেখাইছে প্লিজ এন্টার ভ্যালিড ওটিপি, মানে এটা আমাদের ভুল গেছে, এখানে সাকসেসফুল ফেল। তো একটু জুম করে দেখাই, ওয়েট করেন। এই যে দেখেন এখান থেকে একটু জুম করেই এই জিনিসটা দেখে গেলে, এইখানে দেখুন লেখা আছে
কোড 404 মানে এটা ভুল, আমরা এটা এখান থেকে চেঞ্জ করে দেব। আর সাকসেস যখন হয় তখন এখানে লেখা আসে 200। তো আমরা এটা লিখে দিলাম। এখান থেকে এই যে সাকসেস এখানে ফেলস নেগেটিভ একটা লেখা আমরা এখান থেকে ট্রু করে দেবো, TURE ট্রু। আর এখান থেকে আপনারা ইউজারদের যা দেখাবেন সেটা যে কোনো কিছু হতে পারে। আমি এখানে কি লিখে দিই, ওটিপি সাকসেসফুল এটা লিখে দিই, ওটিপি এটা লেখা দিয়ে দিলাম। আমাদের কিন্তু কাজ শেষ, এখান থেকে আউট করে দিলাম। এবার দেখুন আমরা এটা দেওয়ার পরে এবার আমাদের কি হবে, এই পেজটা রিলোড নেব। কারণ এবার হচ্ছে আমরা এখানে আবার ফরওয়ার্ড দেব। ফরওয়ার্ড দেওয়ার পর আউটপুটটা কি আসে দেখি। এখানে অটোমেটিক রিলোড নেবে। এই যে দেখতে পারেন আমাদের কিন্তু কমপ্লিটলি ফরওয়ার্ড করতে করতে এখানে এরকম চলে আসবে, হয়ে গেছে আমাদের, মানে আমাদের কিন্তু ভেরিফাই সাকসেসফুল। এখন যদি আমরা এই স্ক্রিনটাকে ইনজেক্টটাকে অফ করে দিই, আমরা অফ করে দিয়ে এই ওয়েবসাইটটা বড় করে দিলাম। তারপরে এইখানে দেখুন আমাদের লগ ইন আইকন, এখান থেকে মাই প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমরা কি লগ ইন কি সাকসেসফুল হয়েছে কি না। তো এক্সাইটেড যে আমাদের কি, এই যে দেখুন আমরা কি নামটা দিয়েছিলাম হ্যাকার TRR এরকম একটা নাম দিয়েছিলাম। যাই হোক দেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে দেখুন অ্যাবাউট মি সাকসেসফুল, মানে আমাদের কিন্তু সম্পূর্ণ একদম ভেরিফাই হয়ে গেছে। দেখেন আপনাদের একদম দেখায়, এইখানে দেখতে পারেন আপনারা এতক্ষণে বুঝে গেছেন, কিন্তু এটা একদমই মানে কমপ্লিট আমরা যা যা দিয়েছি, কিন্তু আমরা ওটিপি কিন্তু বসাইনি, কারণ যে এই নাম্বারই আদৌ এক্সিস্ট করে না, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। এখানে দেখুন নাম, এখানে পাসওয়ার্ড আমরা যা দিয়েছিলাম সেটাই আছে। এখানে কন্ট্যাক্টস ডিটেলসে গেলে এই দেখুন ভেরিফাই নাম্বার, মানে আমরা নাম্বারটা দিয়েছিলাম সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখানে একটা রিলোড করেও দেখাই দিয়েছে যে আপনাদের সমস্যা না হয় বসতে। এখান থেকে আমরা একটা রিলোড করে নিলাম। দেখুন তারপরেও কি আসে আমাদের, এই যে দেখুন নাম্বার কিন্তু এই যে কন্ট্যাক্ট ডিটেলস নাম্বার কিন্তু ভেরিফাইড, মানে বুঝতে পারছেন আমাদের কি এরকম করে কিন্তু আপনার পার্সেন্ট ফরগেটও করতে পারবেন। তো আশা করে বুঝতে পারছেন যে আমরা কি হ্যাকাররা কীভাবে আদৌ এগুলা করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি যে দেখালেন এরকম করে, কিন্তু আমরা এবার কিভাবে করব। যদি আপনারা করতে চান তো আশা করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ যে যদি আপনারা কমেন্টে লেখেন যে ভাই এটা কীভাবে সেট আপ করতে হয়, এটা ইনস্টল প্রসেস এবং A to Z যদি আপনারা শিখতে চান তাহলেই আমি শিখাবো। তো এটা শেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন।